হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, আজকে আমাদের সব জমিগুলো কাইটা ফেলবে, কারণ জমিগুলো অনেক পাইকা গেছে। ধানগুলা দেখা যায় এখন যদি না কাটা হয়, আবার বৃষ্টি আসলে তারপরে ফালাই দিবে ধানগুলো, আর মেশিন দিয়ে কাটা যাবে না। তাই দেখেন মেশিন দিয়ে সব ধানগুলো কাইটা নিতেছে। অবশ্য আরও আগেও কাটা ছিল, তবে এবারে দেখা যাইতেছে একটু দেরিতেই কাটা হইতেছে মেশিন দিয়ে। দেখেন, দেখা যায় আগে খামলা দিয়ে তারপরে বাইরে তারপরে ধানগুলো কাটা হতো। এখন কত সহজ পদ্ধতিতে ধানগুলো কাটা হয়। আর এদিকে দেখেন, ক্ষেতের সাথে আবার একটি গুড়ি ক্ষেত আছে, কুমড়া ক্ষেত। এখানে কুমড়া ধরছে আর অনেক ফুল ছাড়ছে দেখা যায়। একদিনও আসা হয় না, আজকে প্রথম আসলাম দেখতে। ধান কাটতেছে, বাড়ির কাছে, বেশি দূর না। এই দেখেন, আবার নেড়াগুলো কত সুন্দর করে বিছাইয়া দিতেছে, আর নতুন করে আবার লাড়া হবে। যে সময় শুকিয়ে যায় সে সময় লাড়া হবে আর কি। নেড়াগুলো এখন আর লাড়া হবে না। এই দেখেন, অনেক দূর গেছে গা ধান কাটতে। আর এই দেখেন ধানগুলো মাশাআল্লাহ ধান হয়েছে অনেক। এবারই প্রথম আসলাম আর কি ধান কাটার মধ্যে দেখার জন্য। এই দেখেন ধানগুলো অনেক সুন্দর করে পাকছে। আর এদিকে একটা গুড়ি ক্ষেত, এটাও আমাদের গুড়ি ক্ষেত। ধান ক্ষেতের সাথে আবার গুড়ি ক্ষেতটা দেখা যায়। বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলেই অনেক দাও মারার ঝামেলার মধ্যে পড়ে যেতে হয়। তাই কিছুদিন যাবত অনেক ভিডিও দেওয়া হয় না আপনাদের কাছে, তাই ভাবলাম একটি ভিডিও করি। আর দেখেন ফুলগুলো অনেক সুন্দর হয়েছে কুমড়া। দেখা যায় কিছু ধসে নষ্ট হয়ে যেতেছে কুমড়াগুলো, ওষুধ দেওয়া লাগবে। আর এদিকে দেখা যায় একটি ভালো কুমড়া হয়েছে। এই দেখেন, এটাও নষ্ট হয়ে গেছে কুমড়া। দেখা যায় কিছুদিন পর পর ওষুধ দেওয়া লাগে, তা না হলে পোকা ধরে নষ্ট করে ফেলে। অনেকগুলো নষ্ট, ভালো বলতে কমই দেখা যাইতেছে। আর দেখেন ক্ষেতের মধ্যে অনেক ঘাস হয়েছে, ঘাসগুলো বাঁচা লাগবে। আর এই যে ক্যান্ডি ডেঙ্গা না লাল শাক এটাও বলা যেতেছে না, কারণ অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে দেখেন কত সুন্দর একটি ফুল হয়েছে, এটাকে মনে হয় ব্যাট ফুল বলে। একদম লাল খয়েরি কালারের মতন হয়েছে, অনেক সুন্দর দেখা যেতেছে। তাই আমি হাতে একটু ধরলাম। দেখেন, আর এই যেখান অর্ধেক কাটা হয়েছে, তারপরে এই ধানগুলো ঢাইলা নিতেছে চটের মধ্যে। ধানগুলো অনেক পরিষ্কার দেখা যায়, আবার ডুল দিয়ে বাইরে লইলে দেখা যায় অনেক ময়লা থাকে, আবর্জনা থাকে, আবার সাফ করতে অনেক কষ্ট হয়। আর মেশিন আসার পরের থেকে দেখা যায় অনেক সুবিধা হয়েছে ধান লোয়া, কারণ এত বেশি দুপুরি হয় না, তারপরে মারা লাগে না, সুন্দর করে লোয়া যায়। তারপরে তো কষ্ট হয়। সকলে ভালো থাকবেন, আল্লাহ।